এই জন্য অন্ধকারকে দূর করার জন্য তিনি একটা তেজময় রথে আরোহণ করে সূর্যের পিছু পিছু তিনি 7 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন। তো সেই তার রথের চাকার আঘাতে যে গর্ত হয়েছিল তার দ্বারা 7টি সমুদ্র তৈরি হয়েছিল। সপ্তদ্বীপের সৃষ্টি হয় আর 7 সমুদ্রের সৃষ্টি হয়। জম্বুদ্বীপ, লক্ষদ্বীপ, 7 পুষ্কর, এই করে সপ্তদ্বীপ সৃষ্টি হলো। 7 সমুদ্র ঘৃত, দধি, দুগ্ধ, সুরা, মিষ্টি, ইক্ষু, এই করে 7 সমুদ্রের সৃষ্টি হলো। মনু মহারাজ এইভাবে সমস্ত জগৎকে আপন শক্তিতে পালন করতে লাগলেন আর তার তেজের দ্বারা 9টি সন্তান তিনি লাভ করলেন। প্রথম স্ত্রীর থেকে, দ্বিতীয় স্ত্রীর থেকে 3টি পুত্র লাভ করেছিলেন যারা মন্বন্তর অধিপতি হয়েছিল পরে। তার জ্যেষ্ঠ পুত্র অগ্নিদ্র, তাকে তার পিতা যখন প্রিয়ব্রত আদেশ দিলেন পুত্র তুমি সৃষ্টি করো, তখন তিনি ব্রহ্মার আরাধনা করেছিলেন। ব্রহ্মা তার আরাধনায় সন্তুষ্ট হয়ে তার সবাই যিনি নৃত্য করতেন পূর্বচিত্তি অপ্সরা, তাকে দান করেছিলেন। অগ্নিদ্রের জ্যেষ্ঠ যে পুত্র ছিল তার নাম ছিল মহারাজ নাভি। নাভির সাথে মেরুদেবীর বিবাহ হয়। সেই বিবাহেতে মহারাজ নাভি কোনো সন্তানই লাভ করেননি। সেই জন্য তিনি ভগবানের আরাধনা করেছিলেন। ভগবানের আরাধনার যখন ভগবান সন্তুষ্ট হলেন তখন তার সম্মুখে ভগবান এসে দণ্ডায়মান হলেন। ভগবান তার সম্মুখে এসে নাভি মহারাজকে বললেন যে নাভি, তোমার আরাধনায় তপস্যায় আমি সন্তুষ্ট, চাও আমার কাছে বর চেয়ে নাও। কি বর তোমার লাগবে বলো। প্রভু তুমি অন্তর্যামী, তুমি সবকিছুই জানো। প্রভু আমার কোনো সন্তান নেই, আমার এই রাজ্য পরিচালনার জন্য একটা সুসন্তান, ভগবত ভক্ত সন্তান প্রয়োজন। নাভির সেই আরাধনায় ভগবান এত সন্তুষ্ট হয়েছিলেন যে ভগবান নিজেকেই পুত্র রূপে দান করেছিলেন। যে নাভি তোমার আর চিন্তার কারণ নেই, আমি তোমার পুত্র রূপে আবির্ভূত হব। মহারাজ নাভি অত্যন্ত আনন্দিত হলেন। যথা সময়ে শুভক্ষণে ভগবান ঋষভদেব রূপে আবির্ভূত হয়েছিলেন। জয় ভগবান ঋষভদেব কি। কি হলো না, ভগবান তখন ঋষভদেব রূপে আবির্ভূত হলেন। ঋষভদেব রূপে আবির্ভূত হয়ে ভগবান রাজ্য পরিচালনা করতে থাকলেন নিজের তেজের দ্বারা। তার সেই তেজ ক্ষমতাকে দর্শন করে দেবরাজ ইন্দ্র ক্ষুব্ধ হয়েছিল, ঈর্ষান্বিত হয়েছিল যে আমি স্বর্গের রাজা ইন্দ্র, আমার যে শক্তি নেই, এই মর্ত্যলোকবাসী ঋষভদেবের এহেন শক্তি, যে শক্তি স্বর্গের দেবরাজ ইন্দ্র কল্পনা করতে পারেন না, সেই শক্তি
ঋষভ দেবের ভিতরে বর্তমান ছিল। ইন্দ্র তো জানে না ঋষভ কে, না তিনি স্বয়ং ভগবানের অংশ অবতার, সেই জন্য তার ভিতরে ভগবৎ শক্তি পরিপূর্ণ ছিল। এই জন্য ইন্দ্র ঋষভ দেবের উপরে ঈর্ষান্বিত হয়ে বললেন, আমি তোমার রাজ্যে বৃষ্টি দেব না, আর বৃষ্টি না দিলে কোনো ফসল হবে না, ফসল না হলে তোমার রাজারা আহার পাবে না, তখন তোমার রাজারা তোমার প্রতি বিক্ষিপ্ত হয়ে যাবে, রাগান্বিত ক্রোধান্বিত হয়ে যাবে, তখন বুঝবে খেলা। এই জন্য দেবরাজ ইন্দ্র বর্ষণ বন্ধ করে দিলেন। ঋষভদেব সেই ভগবৎ শক্তি প্রকটিত করে বর্ষণের দ্বারা সমস্ত প্রজাগণকে পুত্রবাদ লালন পালন করেছিলেন। পুত্রবাদ যখন লালন পালন করতে লাগলেন, দেবরাজ ইন্দ্রের যত গর্ব ছিল সব ভঙ্গ হলো। দেবরাজ ইন্দ্র নত মস্তকে লজ্জিত হয়ে ঋষভদেবের চরণে ক্ষমা প্রার্থনা করলেন। দেবরাজ ইন্দ্রের একটি কন্যা রত্ন ছিল, নাম ছিল জয়ন্তী। তার পুত্রের নাম জয়ন্ত আর কন্যার নাম জয়ন্তী। সেই জয়ন্তীকে তিনি তখন ঋষভদেবের হাতে অর্পণ করেছিলেন। ভগবান ঋষভদেব সেই জয়ন্তীকে ধর্মপত্নী রূপে গ্রহণ করে তার গর্ভে তিনি 100 পুত্র উৎপাদন করেছিলেন। 81 জন পুত্র তারা কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ ছিল, 9 জন নব যোগেন্দ্র ছিল, আর 9 জন 9টা দ্বীপের অধিপতি ছিল। আর জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পুত্র মহারাজ ভরত, যার নাম অনুসারে ভারতবর্ষ, যে ভারতবর্ষের নাম আগে ভারতবর্ষ ছিল না, অজনববর্ষ ছিল। কিন্তু মহারাজ ভরতের এমন বিশুদ্ধ চরিত্র কার্যনীতি, সেই চরিত্রকে দর্শন করে এই অজনববর্ষের নাম ভারতবর্ষ নামে পরিচিত হয়েছিল। মহারাজ ঋষভদেব তিনি তার প্রজাগণকে এমন ভাবে তিনি পালন করতেন, তার রাজ্যের প্রজাগণ অন্য কোনো কার্য করতেন না, সদা সর্বদা ভগবানের আরাধনা করতেন। আরাধনা করে কি বলতেন জানেন? আরাধনা করে বলতেন, হে ভগবান, যদি তুমি আমাদের কর্মেতে সন্তুষ্ট হও, তাহলে আমাদের মহারাজ ঋষভদেবকে তুমি আরো দীর্ঘায়ু প্রদান করো, আরো শক্তি প্রদান করো, আরো সামর্থ্য প্রদান করো, যাতে তিনি আমাদের আরো সুন্দরভাবে পালন করতে পারেন। এক সময় ঋষভদেব ব্রহ্মবর্ত পরিক্রমণ করতে করতে একটা মনির সভায় গিয়ে উপস্থিত হলেন। মনি ঋষিদের সবাই, বিদ্বানদের সবাই গিয়ে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে সমস্ত সভাসদগণ তাকে সম্মানপূর্বক যখন উপবেশন করালেন, মহারাজ ঋষভদেব তখন দণ্ডায়মান হয়ে তার পুত্রগণের উদ্দেশ্যে, যদিও বা তার পুত্রগণ সকলেই ধর্ম সম্পর্কে অভিজ্ঞ ছিল, অত্যন্ত অনুগত্যময় জীবন ছিল, তাদের ধার্মিক জীবন ছিল, তবুও তার পুত্রগণকে উদ্দেশ্য করে সমস্ত জনগণকে, প্রজাগণকে তিনি উপদেশ দিতে লাগলেন। কি নায়ম দেহ দেহ বাজন্ত্রীলোকে কষ্টং কামনার্হতে বিডভুজং তাপো দিব্যং পুত্রকয়ান শুদ্ধ শুদ্ধিতস্মাদ ব্রহ্ম সূক্ষ্মম তমনন্তম। কি বললেন? নায়ং দেহ দেহ বাজং নৃলোকে কষ্টান কামানার্হতে বিডভুজং ইয়ে তপো দিব্যং পুত্রকয়ান শুদ্ধম শুদ্ধিতস্মাদ ব্রহ্ম সূক্ষ্মম ত্বনন্তম।
হে প্রজাগণ, হে পুত্রগণ, শোনো শোনো, নায়ম দেহ দেহ ভজম ত্রিলোকি। এই মনুষ্য দেহটা এই নৃলোকে অর্থাৎ এই মনুষ্য লোকে এই জন্য লাভ হয়নি শুধুমাত্র পশুর মতো জীবন যাপন করা, পরিশ্রম করা, আর নিদ্রা ভয় মৈথুনে লিপ্ত থাকা, এই জন্য এই মনুষ্য দেহ লাভ হয়নি। কষ্টান কামানার হাতে বেড বুঝামিয়ে, মানে শুকরের মতো জীবন যাপন করার জন্য এই মনুষ্য দেহ না। মানুষ যেমন আহার করে পশু আহার করে, মানুষ যেমন ঘুমায় পশুও ঘুমায়, মানুষ যেমন কর্ম করে আহারের জন্য, পশু আহারের জন্য তো কিছু কর্ম করে। মানুষ যেমন মৈথন সুখে উন্মত্ত হয় পশুও হয়। তাহলে বলে এই মনুষ্যের সাথে পশুর পার্থক্য থাকলো কোথায়? তাই শোনো পুত্রগণ, এই মনুষ্য জীবন এই প্রকার পশুবৎ আচরণের জন্য নয়। শুধুমাত্র সন্তান উৎপাদন করা এবং পরিশ্রম করা, আহার করা এবং নিদ্রায় অভিভূত হওয়া, এটি মনুষ্য জীবনের কর্তব্য নয়। কর্তব্য কি? শুদ্ধি তস্মাদ ব্রহ্ম শুদ্ধ্যম তমানন্তম। এমন বিশুদ্ধ কর্ম করো যে কর্মের দ্বারা মন শুদ্ধ হয়ে যায়। সেই বিশুদ্ধ হৃদয় দিয়ে কি করবে না, ভগবত সাক্ষাৎকার তুমি লাভ করতে পারো এই জীবনে। এই জন্যই মনুষ্য জীবন। এ মনুষ্য জীবন তবে ধন্য, তবে পূর্ণ, যদি এ মনুষ্য জন্ম লাভ করে আমরা ভগবানের চরণ পাদপদ্মে পৌঁছাতে পারি। দুর্লভ মনুষ্য জন্ম আমাদের। এজন্য বাসু ঘোষ গেয়ে উঠেছেন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অবয় চরণার বন্ধুরে। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে তরব সিন্ধুরে।
भगवान ऋषभदेव बोलते लगलेन महद सेवंदरो माहुर्विमुक्तेस् तमोदरं यशितं संगे संगमं महन्तस्ति समचित्ता प्रशन्ता विमन्नवशोरे दुषादगोये বললেন মাত শিবাম দারো মাহুর বিমুক্তিস তম দারম ইশিতম সঙ্গী সঙ্গমম। হে জগতের জীব, যদি তোমরা আত্মকল্যাণ লাভ করতে চাও, যদি এ জীবন ধন্য এবং পূর্ণ করতে চাও, তাহলে মহৎ শিবম দারো মাহুর বিমুক্তিস, মহাজনের সেবা করো, মহাজনের সেবা করো। অর্থাৎ মহাজন সাধু গুরু বৈষ্ণবের সেবায় যোগযুক্ত হও। সাধু গুরু বৈষ্ণবের সেবায় যোগযুক্ত হলে কি হবে? তোমার মুক্তির দ্বার উন্মোচন হয়ে যাবে। আর মহৎ শিবম দারো মাহুর বিমুক্তিস তমোদরম ইয়সিতং সঙ্গী সঙ্গমম। আর যদি যোশীর সঙ্গ করো, যোশীর সঙ্গ মানে স্ত্রী সঙ্গ, তার মানে যারা স্ত্রী সঙ্গ করে তারা নরকের দ্বারে তারা প্রবেশ করে। এই জগতে যারা স্ত্রী সঙ্গ করছেন তারা কি সকলেই নরকে যাচ্ছেন? যারা বিবাহ করেছেন তারা কি সকলেই নরকে যাচ্ছেন? ঋষভদেব কি এই কথা বলতে চাইলেন? না, ধর্মপত্নীকে এখানে বোঝানো হয়নি। অবৈধ যে স্ত্রী সঙ্গ বা অবৈধ সম্পর্কের সাথে যারা যোগযুক্ত, কামনা বাসনায় চরিতার্থ করার জন্য যারা শুধুমাত্র স্ত্রী সঙ্গ করে, ওই বিষয়ে যারা অভিভূত হয়ে থাকে তাদের জন্য নরকের দ্বার প্রশস্ত হয়ে যাচ্ছে। এই জন্য সনাতন ধর্মে বিবাহটা সংস্কার, 16 সংস্কারের ভিতরে বিবাহ একটা সংস্কার। এই সংস্কারটা দিয়েছেন কিসের জন্য? বিবাহের দ্বারা ধর্মপত্নী সংগ্রহ, ধর্মপত্নী সংগ্রহের দ্বারা ধর্মজীবন
উদ্ভাসিত হয়, ধর্মজীবন সমৃদ্ধ হয়, ভগবানের চরণ প্রাপ্তি হয়। যা হয়েছিল বলি মহারাজের, বৃন্দাবনের উপদেশে বলি মহারাজ অধর্ম থেকে তিনি রক্ষা পেয়েছিলেন, ভগবানের কৃপা অনুগ্রহ লাভ করেছিলেন। এজন্য ধর্মপত্নীকে বোঝানো হয়নি, অবৈধ স্ত্রী সঙ্গ বা স্ত্রী লোলুপতাকে বোঝানো হয়েছে। এটি নরকের দ্বার। স্ত্রীও যদি সেই পুরুষ সঙ্গে যদি ওই প্রকার অবৈধ সম্পর্কের দ্বারা যদি যোগযুক্ত হয়, সেটিও নরকের দ্বার। তাই বলছেন, মহৎ শিবম দারো মাহু বিমুক্তিস তমদারো ইয়শিতম সঙ্গ সঙ্গমম মাহন্তস্তে সমাচিত্বা প্রশান্ত ভীমন্নবসুরি দোষাদভূই। তাই জগতের জীব, তোমরা যদি ভগবত কৃপা লাভ করতে চাও তাহলে সাধুগণের সঙ্গ করো। যদি প্রশ্ন করেন সাধু বুঝবো কি করে, এই তিলকধারী, এই গেরুয়া বসনধারী তো অনেকেই আছে, গোপনে গোপনে সকলেই অত্যাচার করছেন, লোক চোখের অন্তরালে পাপ করছেন, এদের বুঝবো কি করে? বলছেন সাধুকে বোঝার উপায়, মহাজনকে বোঝার উপায়, সমহন্তস্তে সমচিত্তা। কি তিনি কোন প্রকার বৈষম্য জ্ঞান করেন না। কে আমাকে সম্মান দিল, কে আমার শত্রু, কে আমার মিত্র, এই বিবেচনায় কৃপা করে না। কে আমার বন্ধু, কে আমার শত্রু, এই বিবেচনায় কৃপা করে না। তিনি সকলকে সমভাবে এই জগতে কি করেন? ভগবত ভক্তি দান করেন, ভগবানের কথামৃত দান করেন। এই জগতের জীবকে ভগবানের কৃপার আশ্রয় নিয়ে আসেন। তার জন্য সাধু এক গৃহে থেকে অন্য গৃহে, গ্রাম থেকে গ্রামান্তর, দেশ থেকে দেশান্তর হন। কিসের জন্য? বলি এই জগতের জীবকে সব ভগবানের চরণ পদপদ্মে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য। তার যে ভাব, সে ভাব একটাই, কোন প্রকার কোনটাবোধ তিনি করেন না, পক্ষপাতিত্ব ভাব তার ভিতরে নেই। আর তিনি বড় সুরী, মন সদা সর্বদা ভগবানের চরণে একনিষ্ঠ ভাবে থাকে। আর সুরী সকলের পরের উপকারের জন্য নিজেকে সর্বক্ষণ উৎসর্গ করেন, দান করেছেন, জগতের কল্যাণের জন্য নিজেকে দান করেছেন। তার হৃদয়ে করুণা পূর্ণরূপে আছে, তার ভিতরে দয়ায় পরিপূর্ণ, করুণায় পরিপূর্ণ। কি করুণা করেন, কি দয়া করেন? বলে এই জগৎকে কৃষ্ণ নাম, কৃষ্ণ ধন দিয়ে এই জগৎকে কৃপা করেন, এই কৃষ্ণ নাম দান করেন। যে ধনের উপরে আর বড় কোনো ধন নেই, সেই ধন প্রদান করেন। তাই যদি সেবা করতেই হয়, মহৎ জনের চরণ সেবায় যোগযুক্ত হও, তোমাদের জীবন ধন্য হবে, তোমাদের জীবন পূর্ণ হবে। গুরুর্ন শস্যাৎ সজনন্য স্বস্ব পিতা ন শস্যাৎ জননী ন শস্যাৎ দৈবং ন তস্বং ন পতি চ সখ্যম মম চয়েত সমুপেত মৃত্যুম। গুরুর্ন শস্যাৎ স্বজনন্য শস্যাৎ। সেই গুরু গুরু নয়, সেই স্বজন স্বজন নয়। গুরুর্ন শস্যাৎ স্বজনন্য শস্যাৎ পিতা ন তস্যাৎ জননী ন শস্যাৎ। সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়।
সেই বন্ধু বন্ধু নয়, সেই পতি পতি নয়। বলে কে? যিনি আমার জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার করে ভগবানের চরণ পদপদ্মে পৌঁছে দিতে না পারেন। এই জন্য গুরু হওয়া বড় মুশকিল, বন্ধু হওয়া বড় মুশকিল। এই জগতের যারা আমাদের শত্রুতার কার্য করছে, আমরা তাদেরকে বন্ধু বলে হৃদয়ে আলিঙ্গন করছি, আর যারা আমাদের বন্ধুর কার্য করছে তাদেরকে আমরা শত্রু বলে ঘোষণা করছি। এই জগতে যারা আমাদের মাতার মতো কার্য করছে তাদেরকে আমরা মাতা বলে মানতে চাইছি না। কে মাতা, কে পিতা, কে বন্ধু? যে মাতা তার সন্তানকে কৃষ্ণ ভজনেতে প্রবেশ করায়, যে পিতা তার সন্তানকে কৃষ্ণ ভজনেতে উদ্বুদ্ধ করা, যে গুরু তাকে কৃষ্ণ জ্ঞান প্রদান করে এ ভববন্ধন মুক্ত করে ভগবানের অভয় চরণ পাদপদ্মে পৌঁছে দিতে পারে, সেই গুরু একমাত্র গুরু। আর যদি তাই না করতে পারে তাহলে তারা গুরু নয়, তাহলে তারা পিতা নয়, বন্ধু নয়, মাতা নয়। তাদেরকে পরিত্যাগের উদাহরণ শাস্ত্রে দিয়েছি। এক ভাই ছিল রাবণ। বিভীষণ যখন ভগবত পূজায় যুগযুক্ত, তাহলে সেই ভগবত দর্শনেতে ভগবানের পূজায় বিঘ্নকারী ছিল রাবণ। সেই জন্য ভাই বিভীষণ রাবণকে পরিত্যাগ করেছিলেন, করেনি? এক মা ছিল কইকেয়ী, যার জন্য রামকে হারিয়ে ফেলেছিলেন ভরত মহারাজ। যে মায়ের জন্য ভগবান হারিয়ে যায়, ভগবানের আরাধনা হারিয়ে যায়, সে মাকে মা বলে স্বীকার করেনি কে? ভরত মহারাজ। রামায়ণ শুনেছেন না? কাল শোনাবো। তো সেই ভরত মহারাজ তার মাকে পরিত্যাগ করেছিলেন, গুরুকে পরিত্যাগ করেছিলেন। এই গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত হয়েছে, যদি একবার গুরুর কাছে চরণে দীক্ষা নিয়ে ফেলেছে তো গুরু আর পরিবর্তন করতে পারবে না। তাই ও আমাকে নরকে নিয়ে যায় যাবে, ও আমাকে রসাতলে নিয়ে যায় যাবে, যাক, কিন্তু গুরু একবার করে ফেলেছি, গুরু আর পরিবর্তন করা যাবে না। এই যে বদ্ধ ধারণা আমাদের ভিতরে আছে, এই যে সমাজে প্রচলিত হয়ে আছে, গুরু পরিবর্তন করা যায় না, এটি সত্য। সদ্গুরু পরিবর্তন করা যায় না। যিনি আমাকে জগতের মায়া মোহ বন্ধন থেকে পরিত্যাগ করে আমাকে কৃষ্ণের চরণ পদপদ্মে পৌঁছে দেন, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ভক্তি প্রদান করেন, কৃষ্ণকে দান করেন, সে গুরু কখনোই পরিত্যাজ্য নয়। যার ভিতরে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ শক্তি, যার ভিতরে পরিপূর্ণ, সেই গুরু কখনো পরিত্যাজ্য নয়। যিনি একেবারে রাধা কৃষ্ণের যুগল সেবায় যুগযুক্ত, যিনি মহাপ্রভুর সংকীর্তনেতে অনুমত্ত, কীর্তনিয়া সদাহরি মন্ত্রে যিনি দীক্ষিত, সেই গুরুকে কখনো পরিত্যাগ করা যায় না। বিশ্বনাথ চক্রবর্তী বাদ তার ধ্রুবাষ্টকে দিয়ে দিয়েছে। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত মর্দন মনুষ্যরসীন রমাঞ্চকম্পাশ্রুতরঙ্গ ভাজো বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সাক্ষাদরিত্রেণ সমস্ত শাস্ত্রৈরুক্তস্তথা ভবতে বসদ্বি, কিন্তু প্রভুর যে প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। শ্রীরাধিকা মাধবয়ার পারো মাধুর্যুজ্জ্বল প্রতীক্ষণে লুপোষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। গুরুবাষ্টকে আছে না? প্রথম কি
সংসার দাবানরুলির লোক প্রাণয় কারণ গান গানতম প্রাপ্ত সকলান গুণান বাসু গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ মহাপ্রভুর কমনিত গীত গাবে তোমার দম মনসরসে রোমাঞ্চকম কস্তুতরঙ্গ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ আর শ্রীপুরারাধনিত নানা শ্রীকারতন মন্দির সদা পঞ্চমী কুঞ্জ করোপে বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী প্রসাদ 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 শিষ্যকে ভগবান দর্শন করাতে পারেন। সদ্গুরুদেবের ভিতরে সেই অতিমর্ত শক্তি আছে, যিনি শুধু শিষ্যের ধন অপহরণ করতে জানেন না, নিজের স্বার্থ সুবিধার জন্য যিনি শিষ্য করেন না, পরন্তু শিষ্যকে এই জগৎ থেকে নিয়ে ভগবানের চরণ পাদপদ্মে যিনি প্রতিষ্ঠিত করতে পারেন, যিনি তার হৃদয় অভ্যন্তরে যে ভগবানকে লাভ করেছেন, সেই ভগবানকে যিনি দিতে পারেন, ভগবানের সেবায় যিনি যোগযুক্ত করাতে পারেন। নিজে যেমন মহাপ্রভুর কীর্তন তিনি করেন, সংকীর্তন করেন, সেই সংকীর্তনে তার যেমন রোমহর্ষ হয়, সেই কীর্তনে আপনাকেও প্রতিষ্ঠিত করিয়ে আপনার ভিতরেও সেই